ব্রেকে পাও দিছি। ব্রেকে পাও দেওয়ার পর এখন এই যে চাবি, এটা একটা পাক দিব, দুইটা পাক দিব, সব আসবে, কানেকশন আসবে। তো তারপরে শুধু এই যে 1 সেকেন্ডের জন্য শুধু পাক দিব, ছাইরে দেব, গাড়ি পুরো স্টার্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে অটো গাড়ি চালাইতে হয় এবং অটো গাড়ি ড্রাইভ করতে হয়। আপনার এই ভিডিওটা আপনাদের জন্য যারা গাড়ি চালাইতে চান এবং গাড়ির ট্রেনিং দিতে চান, সৌদি আরব যারা আছেন শিখতে চান এবং লাইসেন্স বাইর করতে চান দ্রুত, তাদের জন্য এই ভিডিওটা। যদি আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটু শুনেন, আপনার সহজ হয়ে যাবে লাইসেন্স বাইর করা এবং গাড়ি চালানো। ওকে, আবার আপনাদেরকে যতটুকু পরিমাণ টিপস লাগে অবশ্যই আমি দিব। আমি অন্য বিষয় একদম কম জানি, গাড়ির প্রতি একটু নলেজ একটু বেশি, তো হয়তো ভালোভাবে কথা বলতে পারি না, কিন্তু যতটুকু পারি গাড়ির বিষয়ে আর কি কথা বলতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। ব্রেকে পাও দিছি। ব্রেকে পাও দেওয়ার পর এখন এই যে চাবি, এটা একটা পাক দিব, দুইটা পাক দিব, সব আসবে, কানেকশন আসবে। তো তারপরে শুধু এই যে 1 সেকেন্ডের জন্য শুধু পাক দিব, ছাইরে দেব, গাড়ি পুরো স্টার্ট হয়ে গেছে। তো এসি তো পুরো ছাড়া আছে, এসি হালকা পাক দিয়ে দেব। ওকে, ব্রেক ছাড়া যাবে না। ওকে, তারপর আমাদের দ্বিতীয়ত আমাদের পার্কিংয়ে আছে যেহেতু, এখন আমাদেরকে রিভার্স আসতে হবে। তো রিভার্স আসার জন্য এই যে আরে আসতে হবে। আরে আসার জন্য তো আমাদেরকে একটু পিছনে যায়, তারপর পরে আবার সামনে যাইতে হলে কি করতে হবে, এই যে ডিতে দিতে হবে। অনেক সময় এম থাকে, ডি থাকে, সি থাকে, এম থাকে। তো ডিতে দেব। ডিতে দেওয়ার পর এই যে হ্যান্ড ব্রেকটা একটু প্রেস করব ভিতরের দিকে। প্রেস করার পর একটু উপরে খিসার পর নিচে ছাড়িয়ে দেব। তো এই যে হ্যান্ড ব্রেকটা। তো এখন আমাদের গাড়ি রানিং অবস্থায়। এই যে আমাদের গাড়ি ব্রেকে যদি আমি পাও না রাখি তাহলে এমনিই চলতে থাকবে। তো অবশ্যই ব্রেকে পাও রাখতে হবে, ইম্পর্টেন্ট আমাদেরকে। আর এই পাওটা অনেক দূরে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।